এদিকে আমাদের ভারতের অনেক মন্ত্রী রয়েছে, অনেক সাধারণ মানুষ রয়েছে যারা বাংলাদেশকে অনেক হুমকি দামকি দেয় যে বাংলাদেশকে 10 মিনিটে 15 মিনিটে দখল করে নেব। আবার ওইদিকে বাংলাদেশের স্বাধীন জনতার অনেকেই রয়েছে যারা বলছে যে ভারতের অনেক কিছু আমরা দখল করে নেব, 7 সিস্টার, কলকাতা। তো এখন কথা হচ্ছে সামরিক শক্তিতে এই দুইটা দেশের মধ্যে এগিয়ে আছে কি? হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি রুয়েদ আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন পোলার ট্রেক্স ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি রিসেন্টলি অনেকেই কমেন্ট করছেন যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা সামরিক কম্পারিজন ভিডিও দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, আজকে ওয়ার্ল্ড আউটার নলেজ ইউটিউব চ্যানেল নিবেদিত একটা ভিডিওর উপর আমি রিঅ্যাকশন দিতে যাচ্ছি। আর আজকের ভিডিওটা শিরোনামটা আপনাদেরকে আমি পরে শোনাচ্ছি। সেটা হচ্ছে ভারত বনাম বাংলাদেশ সামরিক শক্তি। মানে এই দুইটা দেশের সামরিক শক্তিতে কে এগিয়ে আছে। দেখুন, সাধারণ মানুষ অনেক কিছুই বলতে পারে, ঠিক আছে, এটা স্বাভাবিক বিষয়, এটা বড় কোনো ফ্যাক্ট না। তবে 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 আমাদের ভারতের অনেক ভুল রয়েছে। রিসেন্টলি সেই ভুলের কারণে বাংলাদেশের সঙ্গে কিন্তু আমাদের ভারতের সম্পর্কটা আর আগের মতো নেই। তো সেই জায়গা থেকেও কিন্তু দুইটা দেশের সামরিক দিক এখন দেখতে হবে, কারণ ভবিষ্যতে কি হবে বা কি হতে যাচ্ছে এই সম্পর্কে কিন্তু আমরা কিছুটা হলেও ধাঁচ পাই। কারণ সম্পর্কটা কিন্তু আর আমি ভালোর দিকে যেতে দেখছি না, যেটা কিন্তু খুবই দুঃখের একটা বিষয়। তো যাই হোক ভিউয়ার্স, আমি আর আপনাদেরকে দেরি করতে চাচ্ছি না, চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি এবং বিস্তারিত জেনে আসি সামরিক শক্তিতে কে এগিয়ে আছে। লেটস গেট স্টার্ট। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড আল্ট্রা নলেজের আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ বনাম ভারতের একটি মিলিটারি কম্পারিজন করব এবং এই কম্পারিজনে আমরা জানব যে যুদ্ধক্ষেত্রে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কে কতটা শক্তিশালী। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতে আমরা এই দুটি দেশের জনসংখ্যা, আয়তন এবং রাজধানী সম্পর্কে জানব। বাংলাদেশের মোট আয়তন হচ্ছে 1,48,460 বর্গ কিলোমিটার। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় 17,30,00,000 এবং বাংলাদেশের রাজধানী শহর হচ্ছে ঢাকা। অপরদিকে ভারতের মোট আয়তন হচ্ছে 32,87,263 বর্গ কিলোমিটার। বর্তমানে ভারতের জনসংখ্যা প্রায় 145 কোটি এবং ভারতের রাজধানী শহর হচ্ছে নতুন দিল্লি। এবার আমরা এই দুটি দেশের মিলিটারি পাওয়ার সম্পর্কে জানব। বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় 1971 সালে। অপরদিকে ভারতের সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় 1895 সালে। গ্লোবাল ফায়ার পাওয়ার 2024 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশ হচ্ছে বর্তমান পৃথিবীর 37তম শক্তিশালী দেশ। অপরদিকে ভারত হচ্ছে বর্তমান পৃথিবীর 4র্থতম শক্তিশালী দেশ। বর্তমানে বাংলাদেশের সামরিক বাজেট প্রায় 7 বিলিয়ন মার্কিন ডলার এবং অপরদিকে বর্তমানে ভারতের সামরিক বাজেট প্রায় 74 বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে বাংলাদেশের হাতে মোট অ্যাক্টিভ সৈন্য রয়েছে 1,63,000, কিন্তু নেই কোনো রিজার্ভ সৈন্য। তবে প্যারামিলিটারি সৈন্য রয়েছে প্রায় 68 লক্ষ, যা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি। এবং ভারতের কাছে মোট অ্যাক্টিভ সৈন্য রয়েছে 14,55,000, রিজার্ভ সৈন্য রয়েছে 11,55,000 এবং প্যারামিলিটারি সৈন্য রয়েছে 25,27,000। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 320টি, আর্মোরেড ভেহিকলস রয়েছে 13,100টি, সেলফ আর্টিলারি রয়েছে 27টি, টাউড আর্টিলারি রয়েছে 437টি এবং রকেট প্রজেক্টর রয়েছে 71টি। অপরদিকে ভারতের কাছে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 4,614টি, আর্মোরেড ভেহিকলস রয়েছে 1,51,248টি, সেলফ আর্টিলারি রয়েছে 140টি, টাউড আর্টিলারি রয়েছে 3,243টি এবং রকেট প্রজেক্টর রয়েছে 702টি। এবার আমরা এই দেখুন, বাকি অংশটা দেখার আগে একটা বিষয় শর্টলি আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই। বিষয়টা হচ্ছে বাংলাদেশ আয়তনে কিন্তু ছোট একটা দেশ, অন্যদিকে ভারত আয়তনে বিশাল বড় একটা দেশ, বিশাল বড়, ঠিক আছে। তো সেই জায়গা থেকে একটা সাধারণ লজিক হিসাবে দেখুন, পুরো ভারত কভার করতে, পুরো ভারতটাকে একটা সামরিক আওতায় আনতে বা পুরো ভারতটাকে রক্ষা করার জন্য যেই পরিমাণের সামরিক বাহিনী দরকার বা সামরিক বাহিনীতে লোক দরকার, সেই পরিমাণ হিসাব করতে গেলে কিন্তু আমার মনে হয় এখানেও কিন্তু কম হয়ে যায়। হ্যাঁ, এখানে যদি আপনি বাংলাদেশের
1 লক্ষ এবং ভারতের 14 লক্ষ এই কম্পারিজনটা আনেন এখানে, ঠিক আছে, তাহলে আপনি পুরো একটা বোকার বনে বাস করছেন। বিষয়টা আপনাদেরকে আরো শর্টলি বলি। দেখুন, বাংলাদেশ আয়তনে ছোট, বাংলাদেশে যতটুকু প্রয়োজন আছে, ঠিক আছে, আয়তন অনুযায়ী মানে ঠিক আছে, এবং ভবিষ্যতে বাড়বে, শূন্য বাড়বে, এটা সিম্পল। তবে 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 অতিরিক্ত মানে অনেক বেশি সৈন্য কিন্তু বাংলাদেশে মানে যুক্ত করা পসিবল না, কারণ এখানে অর্থনীতির অনেক কিছু আছে। বাহিনীদের পোশাক থেকে শুরু করে বাহিনীদের সবকিছুই কিন্তু বহন করতে হয় সরকারকে। তো সেই জায়গা থেকে বাংলাদেশের হিসাবটা আশা করি বুঝতে পারছেন। বাংলাদেশ আয়তনে ছোট, সে অনুযায়ী ঠিক আছে বাহিনী, ঠিক আছে। অন্যদিকে ভারতের আয়তনটা একবার মানে জাস্ট ভাবুন, এত বড় একটা দেশের জন্য যদি হিসাব করেন, মানে অনেকে বলে যে বাংলাদেশের 19টা হবে ভারত আয়তনের দিক থেকে, তা 1 লক্ষ করে হিসাব করলেও কিন্তু কত লক্ষ লক্ষ এখানে শূন্য লাগছে, ঠিক আছে। এবং প্রতিটা শূন্য কিন্তু যেমন নৌবাহিনীর দরকার, তারপর বিমান বাহিনীর দরকার, সেনাবাহিনীর দরকার। তো এরকম করে যদি ভাবতে গেলে আমার মনে হয় কম, ঠিক আছে। আর পুরো ভারতটাই কিন্তু কভার করতে হয়, চায়না রয়েছে, পাকিস্তান রয়েছে, এগুলো তো কিন্তু থাকতে হয়। তো সব জায়গা থেকে এই হিসাবটা আশা করি বুঝতে পারছেন। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। দুই দেশের বিমান বাহিনী সম্পর্কে জানব। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে মোট সৈন্য রয়েছে 17,400 এবং বাংলাদেশ বিমান বাহিনীর কাছে মোট যুদ্ধ বিমান রয়েছে 216টি। এর মধ্যে ফাইটার জেট রয়েছে 44টি, নেই কোনো অ্যাটাক টাইপ যুদ্ধ বিমান। ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান রয়েছে 17টি, ট্রেইনার যুদ্ধ বিমান রয়েছে 87টি এবং স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে 4টি। নেই কোনো ট্যাঙ্কার ফ্লিট। হেলিকপ্টার রয়েছে 73টি, তবে নেই কোনো অ্যাটাক হেলিকপ্টার। অপরদিকে ভারতের বিমান বাহিনীতে মোট সৈন্য রয়েছে 3,10,000 এবং ভারতের বিমান বাহিনীর কাছে মোট যুদ্ধ বিমান রয়েছে 2,296টি। এর মধ্যে ফাইটার জেট রয়েছে 606টি, অ্যাটাক টাইপ যুদ্ধ বিমান রয়েছে 130টি, ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান রয়েছে 264টি এবং ট্রেইনার যুদ্ধ বিমান রয়েছে 351টি। স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে 70টি, ট্যাঙ্কার ফ্লিট রয়েছে 6টি, হেলিকপ্টার রয়েছে 869টি এবং এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 40টি। এবার আমরা বাংলাদেশ ও ভারতের নৌবাহিনী সম্পর্কে জানব। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীতে মোট সৈন্য রয়েছে 25,100 এবং বাংলাদেশ নৌবাহিনীর কাছে মোট যুদ্ধ জাহাজ রয়েছে 117টি, তবে এর মধ্যে নেই কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার, হেলিকপ্টার ক্যারিয়ার এবং ডেস্ট্রয়ার্স। ফ্রিগেট রয়েছে 7টি, করভেট রয়েছে 6টি, সাবমেরিন রয়েছে 2টি, পেট্রোল ভেসেলস রয়েছে 55টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে 5টি। অপরদিকে ভারতের নৌবাহিনীতে মোট সৈন্য রয়েছে 1,42,000 এবং ভারতের নৌবাহিনীতে মোট যুদ্ধ জাহাজ রয়েছে 294টি। এর মধ্যে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে 2টি, নেই কোনো হেলিকপ্টার ক্যারিয়ার। ডেস্ট্রয়ার্স রয়েছে 12টি, ফ্রিগেট রয়েছে 12টি, করভেট রয়েছে 18টি, সাবমেরিন রয়েছে 18টি, পেট্রোল ভেসেলস রয়েছে 137টি, তবে নেই কোনো মাইন ওয়ারফেয়ার। বন্ধুরা, বিশ্বের 9টি পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে ইন্ডিয়া রয়েছে 7 নম্বরে এবং বর্তমানে ইন্ডিয়ার হাতে মোট 164টি পারমাণবিক বোমা রয়েছে। তবে অপরদিকে বাংলাদেশ কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করার পরিকল্পনা করেনি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের কম্প্যারিজন ভিডিও। আর আপনি যদি চীন বনাম ভারতের সামরিক শক্তি সম্পর্কে জানতে চান, তাহলে পাশের ভিডিওতে ক্লিক করুন। তো ভিউয়ার্সগণ, সম্পূর্ণ ভিডিওটা তো দেখতেই পেলেন। তো আশা করি বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। তো আবার বলছি, এখানে আয়তনের দিক থেকে, ঠিক আছে, যদি বিচার বিবেচনা করতে যান তাহলে আসলে বুঝতে পারবেন বিষয়টা। হ্যাঁ, আর এখন কথা হচ্ছে যে যুদ্ধ যদি হয় দুইটা দেশের মধ্যে, তাহলে কে জিতবে? দেখুন, এই বিষয়টা আমি কখনোই চাই না যে কোন ধরনের সমস্যা হোক। আমি সবসময় চাই শান্তি, ঠিক আছে। যুদ্ধ জিনিসটা একবার ভাবুন, এখানে সাধারণ মানুষের কত ক্ষয়ক্ষতি হয়। তো এটা আমি কখনোই চাই না। আর যদি কখনো হয়, দুইটা দেশের ব্যাপক ক্ষতি হবে। দেখুন, ভারতের পার্শ্ববর্তী দেশ চীন এবং পাকিস্তান, এই দুইটা দেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন, আশা করি এটা সম্পর্কে আর বলতে হবে না। যদি বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের সমস্যায় ভারত জড়িয়ে পড়ে, তাহলে এই দুইটা দেশ সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কি করবে না করবে, আশা করি আর ব্যাখ্যা করে এক্সপ্লেইন করে বলতে হবে না। এমনিতে ভিডিওটা কিন্তু অনেকটাই লং হয়ে গিয়েছে। তো বাংলাদেশ কৌশলগত দিক থেকে, ঠিক আছে,
আমি বিষয়টা বুঝি। বাংলাদেশ কৌশলগত দিক থেকে একটা ভালো অবস্থানে রয়েছে। হ্যাঁ, এবং বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক কিন্তু খুবই ভালো, এবং বাংলাদেশের সঙ্গে রিসেন্টলি পাকিস্তানের সম্পর্ক কিন্তু পুরো জমজমাট। তো সেই জায়গা থেকে আশা করি বুঝতে পারছেন, আর কিছু বলতে হবে না। হ্যাঁ, যদি এখন বাংলাদেশের সঙ্গে ডাইরেক্ট কম্পারিজন করতে যাই সামরিক শক্তির, তাহলে ভারত বহু বহু গুণে এগিয়ে আছে, ঠিক আছে। তবে ভারত চাইলে বাংলাদেশের উপর সবটা শক্তি প্রয়োগ করতে পারবে না, কারণ চীন পাকিস্তান, মিয়ানমার হিসাব বাদ দিলাম, চীন পাকিস্তান এই দুইটা বর্ডারে কিন্তু অল টাইম রাখতে হবে, না হলে ইতিহাসটা করে বুঝতে পারছেন কি হতে পারে। তো সেই জায়গা থেকে পুরোটা শক্তি যেহেতু বাংলাদেশের উপর প্রভাব ফেলবে না, তো সেই জায়গা থেকে আবার দুইটা দেশও রয়েছে, ঠিক আছে। তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বাংলাদেশ কিন্তু বিমান বাহিনীর দিক থেকে খুবই দুর্বল ছিল, তো রিসেন্টলি এসে বাংলাদেশ আপগ্রেড হতে যাচ্ছে। হ্যাঁ, এ সম্পর্কে কিন্তু অনেক ভিডিওর উপর আমার রিয়েকশন দেওয়া আছে, অনেক নিউজের উপর, আপনারা চাইলে চ্যানেলটাকে চেক আউট করে দেখে আসতে পারেন। তো যাই হোক ভিউয়ার্স, বাংলাদেশ যেভাবে এগোচ্ছে এভাবে যদি এগোতে থাকে, বাংলাদেশের অর্থনীতি বলেন, বাংলাদেশের সামরিক সক্ষমতা বলেন বৃদ্ধি পাবে। হ্যাঁ, তো আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে, এবং আজকের রিয়েকশন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো ভিউয়ার্স গণ, আজকের ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বিদায় নিচ্ছি, এখানে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।